হ্যালো এভরিওয়ান, লাইভ উইথ ফারিনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার, খেতে তো খুবই সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ। চলো আজ খিচুড়ির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপে, দুটো টমেটো, এক টুকরো কুমড়ো, তিনটে আলু, দুটো পটল আর কিছুটা ফুলকপি। আসলে বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সব নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো। তো দেখো, প্রথমে আলুটা কেটে নিলাম। এবার পেঁপেটা 4 টুকরো করে কেটে নিচ্ছি। কুমড়োটাও কেটে এবার পটলটা গোল গোল করে কাটছি আর টমেটোটা 4 টুকরো করলাম। তো এখন আমি একটি কড়াই বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে মুগ ডাল দিয়ে 2 মিনিট মতো ভেজে চালের সাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটি ননস্টিক কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে চাল ডালগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওইদিকে চাল ডাল সবজি সেদ্ধ হোক, এইদিকে আমি খিচুড়ির স্বাদটাকে দ্বিগুণ করার জন্য একটি মশলা তৈরি করব। কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেব আদা বাটা আর টমেটো কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে স্বাদটাও তত ভালো আসবে। তো দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার খিচুড়িটা যখন 80% হয়ে আসবে তখন আগে থেকে তৈরি করা মিশ্রণটা দিয়ে দেব। আর একটি তড়কা প্যানে 3 চামচ ঘি, জিরে, একটি তেজপাতা আর 4টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে খিচুড়ির সাথে মিক্সড করে দিলাম। এবার ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা না থাকলে স্কিপ করতে পারো। এখানে কিন্তু আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার অবশেষে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের গোবিন্দভোগ চালের খিচুড়ি। বানানো ভীষণই সহজ আর খেতে তো অত্যন্ত সুস্বাদু। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বা লাইকের মাধ্যমে জানাতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। বাই।